বাবাই যদি হয় না রাজি না নিতে নাই বিনয় করে কইও মাঝি আমার আর একটি খবর কইও এই আশারে স্রোতে নহর যাবে যে শুকাইয়া ওরে অচিন দেশে মাঝি ভাই রে মাঝি তুমি কোন দেশে যাও বাইয়া
কারি আমিরুদ্দিন আমার মা বোনদেরকে নিয়ে এই গানটি লিখেছেন। একটু বাজাও। আগের যুগে এত সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল না, মোবাইল, এত আধুনিক গাড়ি ঘোড়া এগুলা কিছু ছিল না। আগের যুগে চলতো নৌকা, নৌকা বেশি চলতো। সেই দিক দিয়ে যখন একটা মেয়েকে দূরে বিয়ে দেওয়া হতো, বছরের পর বছর চলে যেত, কিন্তু সেই মেয়ে বাপের বাড়ি নাইট যেতে পারতো না। শুধু আশায় বসে থাকতো যে কখন তার ভাই, তার বাবা নৌকা পাঠিয়ে দিবে তাকে নাইট নেওয়ার জন্য। এখন তো চাইলেই বাবার বাড়ি 5 মিনিটের মধ্যে যাওয়া যায়, ফোনে সারাক্ষণ মা বাবার সাথে কথা বলা যায়। কিন্তু তখনকার যুগে ওইটা ছিল না, খুব কম ছিল। চিঠি ছিল, তখন চিঠির মাধ্যমে কথা হতো। তো সেই দিক থেকে মা বোনদেরকে নিয়ে আমিরুদ্দিনের এই গানটি, যে বাবাই যদি হয় না রাজি, না নিতে নায়র, বিনয় করে কইও আমার আরেকটি খবর। কারণ নদীর পানি যদি শুকিয়ে যায় তাহলে সেই বছরও ওই মেয়ের বাপের বাড়ি যাওয়া হবে না। এই জন্য বলেছে, বাবাই যদি হয় না রাজি, না নিতে নায়র, বিনয় করে কইও মাঝি আমার আরেকটি খবর। কইও এই আশারে স্রোতে নহর যাবে যে শুকাইয়া। সেই দেশেতে